এত পাপী যে গঙ্গা জলেও এদের পাপ ধুয়ে মুছে যাবে না, শান্ত হবে না যতক্ষণ না আমরা বিচার পাচ্ছি। আমাদের প্রশাসনের ওপর পুরো ভরসা আছে করে অভয়ার মাকে দিদিকে নিয়ে টানতে টানতে উনি এবং কলকাতা পুলিশের কিছু অফিসার লিফট দিয়ে নিচে নেমে গেল যে বডিকে তাড়াহুড়ো করে পুড়িয়ে দিতে হবে যাতে কোনো এভিডেন্স না বেঁচে থাকে। থানায় শুদ্ধিকরণ কর্মসূচি বিজেপির তরফ থেকে বিভিন্ন থানায় রেখেছেন, আজকে আপনি বেহালা থানায় রয়েছে, সেটা নিয়ে কিছু বলেন। দেখুন, আজকে পশ্চিমবঙ্গের মহিলাদের সুরক্ষা বা মহিলাদের সম্মান কোথায় গিয়ে ঠেকেছে আমরা সবাই জানি। আরজি করের বোন অভয়াকে যেভাবে খুন করা হয়েছে ধর্ষণ করে, আর সেখানে পুলিশের কি রোল ছিল, মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী কি রোল ছিল সেটাও আমরা সবাই জানি। তাই আজকে শুদ্ধিকরণ করতে এসেছিলাম। এরা পাপী, এত পাপী যে গঙ্গা জলেও এদের পাপ ধুয়ে মুছে যাবে না। গোবর নিয়ে এসেছিলাম, কিন্তু তাতেও গোমাতাও বললো যে না না গোবর দিও না, এরা এই যে পাপী এ গোবরও এদের শুদ্ধিকরণ হবে না। তাই আজকে আমাদের এই প্রতিবাদ জানিয়ে গেলাম। আমাদের সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন থানায় মহিলা মোর্চার তরফ থেকে আজকে এই আন্দোলন হলো। আমার সাথে রয়েছেন আমাদের মহিলা মোর্চার এখানকার সভানেত্রী দিতয়াদি এবং মহিলা মোর্চার কিষাণ মোর্চার সমস্ত কার্যকর্তাবৃন্দ, আমাদের দিদিরাও রয়েছেন, জেলা প্রেসিডেন্ট রয়েছেন, সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং সাধারণ মানুষ তারা যুক্ত হয়েছেন। কারণ রাগে ফুঁসছে এবং এই রাগ শান্ত হবে না যতক্ষণ না আমরা বিচার পাচ্ছি, অভয়ার বিচার। অভয়া কাণ্ডে কাকার নাম উঠে আসছে, কে সেই কাকা? একজন বলছেন তিনি কাকা বলে পরিচয় দিয়েছে, আবার বলছেন তিনি তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর, কিন্তু নাম সামনে আসছে না। বলতে পারবো না, নাম সামনে আনাটা সিবিআইয়ের কাজ, আদালতের কাজ। কিন্তু আমি যখন সেদিনকে ছিলাম আরজি করে, তখন আরেক কাকা, তিনি হচ্ছেন তৃণমূলের কাউন্সিলর সোমনাথ দে, তিনি সেখানে অভয়ের মাকে ঘিরে দাঁড়িয়েছিলেন। এবং আমি যখন অভয়ের মাকে দিদিকে যখন বলতে যাই যে দিদি আপনি যেভাবেই হোক বডি প্রিজার্ভ করার জন্য রিকোয়েস্ট করুন, আপনি বা দাদা বললে তবেই হবে, আমরা বললে কিন্তু হবে না, তখন ওই টিএমসির কাউন্সিলর সোমনাথবাবু আমাকে বলেন আপনি কে? আমি বললাম আপনি কে? উনি বললেন আমি হচ্ছি এনার পরিবার। তখন অভয়ের মা বললেন না উনি আমাদের কাউন্সিলর। তো তখন ওই আরেক কাকুকে দেখেছিলাম, উনি তখন আমাকে বললেন আমাদের স্টেটের ওপর আমাদের প্রশাসনের ওপর পুরো ভরসা আছে করে অভয়ের মাকে দিদিকে নিয়ে টানতে টানতে উনি এবং কলকাতা পুলিশের কিছু অফিসার লিফট দিয়ে নিচে নেমে গেল। তখন অভয়ের বডিকে সব গাড়িতে তোলা হয়েছে এবং বেরিয়ে যাবে। আমরা সব গাড়ির সামনে আটকাবার চেষ্টা করলাম, আমরা মাটিতে বসে পড়লাম, কিন্তু এই পুলিশ এত নচ্ছার পুলিশ, এত নির্লজ্জ পুলিশ, তাদের এত তাড়া ছিল পুড়িয়ে দেবার অভয়ার বডিকে। কারণ তারা জানে তাদের ওপর নবান্ন থেকে ইনস্ট্রাকশন ছিল যে বডিকে তাড়াহুড়ো করে পুড়িয়ে দিতে হবে যাতে কোনো এভিডেন্স না বেঁচে থাকে। এবং সেই কারণে হাজার চেষ্টা করেও আমরা সেদিনকে গাড়িকে আটকাতে পারি। এমনকি পরিবারের তরফ থেকে তো দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য তো আর্জি করেছিল, কিন্তু বাবা মা ছাড়া আর কেউ নেই তাদের পরিবারে। কিছু আত্মীয় স্বজন সেদিন ছিলেন, কিন্তু বুঝতেই পারছেন একজন একমাত্র সন্তান মারা গেছে, তাদের মানসিকভাবে তারা সেই অবস্থায় ছিল না যে জোর করে বলা যে না পোস্টমর্টম, সেকেন্ড পোস্টমর্টম আমরা চাই, বডিকে প্রিজার্ভ করতে হবে। সাধারণ মধ্যবিত্ত পরিবার সব হারিয়েছে, কি বলবে? তাদেরকে তো দোষ দেওয়া যায় না। আমরা চেষ্টা করেছিলাম, আমরা আটকাতে পারিনি, আমরা বডিকে প্রিজার্ভ করতে পারিনি। আজকে বডিকে প্রিজার্ভ করলে এতদিনে অভয়া হয়তো বিচার পেয়ে যেত। আমাদের ব্যর্থতা। একটা শেষ প্রশ্ন করুন যে রাজ্যের অনুরোধে আবার ডেট চেঞ্জ করা হলো, 27 তারিখে ছিল সেটা 30 তারিখে। বলতে পারবো না কেন ডেট চেঞ্জ করা হলো, রাজ্যের কি অসুবিধে, সুপ্রিম কোর্ট কেন মানলেন, তারাই উত্তর দিতে পারবে। আমরা ছাড়বো না, আমাদের আন্দোলন চলবে। আমরা ডাক্তারদের পাশে আছি, সাধারণ মানুষের পাশে আছি, ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের মানুষের পাশে আছে। যেই হোক, সিবিআই হোক, কলকাতা পুলিশ হোক, সুপ্রিম কোর্ট হোক, হাইকোর্ট হোক, আমরা অভয়ার বিচার চাই, আর কিছু চাই না। বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।